সব দাবি 11 জন মারা গেছে, দায়ীটা তো সরকার, তো সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। আজকে যত ব্যবসায়ীদের কলেস্ট্রি গিয়ে দেখুন, বই খাতা সব শেষ, মেশিন প্রিন্টারে শেষ। এই দায়ীটা কে, করটা কে নিচ্ছে? মমতা ব্যানার্জি নিচ্ছে না অন্য কেউ নিচ্ছে? না বিজেপি, কংগ্রেস, তৃণমূল এরা নিচ্ছে, বিরোধীরা। এই জন্য আমরা এসছি আজকে প্রশাসক ঘুম ভাঙাতে জন্যে। কোনো হিলডুনি প্রশাসক, হেলা মেয়ার বাড়ি বানিয়ে সব হেলার শেষ করে দিয়েছে। এই জন্য আজকে এসছি দুর্গাপুজোর আগে। ক্ষতিপূরণ চাইছেন আপনারা? শুনুন, যত টাকা হবে ওটা তো আমরা বিনিয়োগ বলতে পারবো না, যত বেশি দেওয়া যায় ওদের। মানুষ একটা চলে গেছে, সে প্রাণটা আমরা ফেরাতে পারবো না। আমরা দাবি করছি ওগুলো ম্যাক্সিমাম যত টাকা পারবেন, 5 লক্ষ কি 10 লক্ষ টাকা ওটা দিন, আপনি একটা করে চাকরি দিন সিএসসি, ওটা আপনাকে বন্দোবস্ত করতে হবে, মেয়রকে বন্দোবস্ত করতে হবে। মুখ্যমন্ত্রী এসব নাটক, মুখ্যমন্ত্রীকে উদ্বোধন করছে, রাস্তা ঠিক নেই, ওটা দেখে নেই, টাকাগুলো যাচ্ছে কোথায়? মানে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, শুধু দুর্নীতি, টিচার দুর্নীতি, ফেল দুর্নীতি, শুধু দুর্নীতি, আর কিছু নেই। গতকাল মেয়র কিন্তু ওদের বাড়িতে গেছিলেন এবং তাদের সাথে কথা বলেছেন। আরে আশ্বাসটা কেন দেবেন? আপনি সরকার তো, আশ্বাস কি হয়? আপনাদের আশ্বাস কোনো মূল্য নেই। ঢপলাবাজি সরকার, ঢপলাবাজি মেয়র, ও মেয়ের কোনো মূল্য নেই। ঢপলাবাজি নিয়ে ও মিথ্যা কথা প্রচুর বলে। এই আছে আমার কি ফ্যামিলি নেই? আমাকে কেন চোর বলছে? চোরকে তো চোরই বলা যাবে। যেমনি মোদি, ওইখানে আমরা কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে বলছি, পুরো ভারতে মোদি চোর, গদি চোর, ভোট চোর, গদি চোর। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।